আহা গো, নয়মন্তে এলো পূর্বে নে, আর রাধাও নাচবে নে। বাবা মঈন, কি ব্যাপার বাবা, এখনো তুই ঘুমোস নে? ছোট কাকিমা, তুমি এখন এখানে? হ্যাঁ এখানে, তোর ঘরে বাতি জ্বলছে দেখেই তো এলুম। ঘুম আসছে নে বুঝি? না, মানে আসলে ওই একটু মাথা ব্যথা করছে। আহা গো, মাথা ব্যথা করছে? তা আয় না বাবা, আমি তোর মাথায় একটু মলম লাগিয়ে দিই, আয়। আশালতা এখনো কেন আসছে না? কিসের জন্য কিসের জন্য দেরি করছে সে? না ছোট কাকিমা, তার আর কোনো দরকার নেই। আশা এক্ষুনি এসে যাবে, ওই না হয়। পথে এসো বাচ্চা। ও মা, সে আবার আসবে কি রে? সে তো তার মাসির ঘরে, মাসির সঙ্গে দিব্যি খোশ মেজাজে গপ্প করছে। আমি এখানে চাতকের মতো অপেক্ষা করছি, আর আশা মাসির সাথে গল্প করছে। সত্যি কেউ কিছু বুঝছে না? দেখো বাবা মঈন, একটা কথা বলি, এ সব হচ্ছে গিয়ে তোদের ওই স্বামী স্ত্রীর ব্যাপার। এর মাঝে আমার কোনো কথা বলা শোভা দেয়নি, তবু একটা কথা আমি না বলে আর পারছি না। দেখ, রাতের বেলা স্বামীর ঘরে স্ত্রী থাকবে, স্বামীর সেবা করবে, এইটাই তো খুব স্বাভাবিক, তাই নয় কি? কিন্তু আমি তো দেখছি ওর বউয়ের তো সবই উল্টো রে। সে তো তার মাসির সেবা করতে বড্ড ব্যস্ত। তা বলি, সে যখন মাসিরই এত নেওটা, তোকে বিয়ে করার কি দরকার ছিল বাপু? ছোট কাকিমা, তুমি এক্ষুনি গিয়ে আশালতাকে বলো যে আমি ওকে ডেকেছি। ও যেখানেই থাক, সব কাজ ফেলে যেন এক্ষুনি ঘরে আসে। সে তোর আদেশ শুনলে তবে না। এই তো একটু আগে সে তার মাসিকে পুরস্কার জানিয়ে দিয়েছে এ ঘরে সে আসবে নে। কি? আর সেই জন্য তো এতগুলো কথা আমি খরচা করলুম। না বাবা মঈন, আমি যাই। তোদের স্বামী স্ত্রীর ব্যাপার আমার নাক না গলানোই মঙ্গল। যাই কেমন? এই তো একটু আগে সে তার মাসিকে পুরস্কার জানিয়ে দিয়েছে এ ঘরে সে আসবে নে। হলো নি, কিছুই হলো নি। তবু যা হোক ভেবেছিলুম শুভজনের পুজো দিয়ে সর্বনাশের হাত থেকে সংসারটাকে বাঁচাবো, সেটুকু হলো নি। মহিন জানেনি তার বউ কত বড় অমঙ্গল তার জীবনে নিয়ে এসেছে। মা, তুমি তুমি কি করতে ঢুকেছো এ ঘরে? কি দরকার তোমার? আচ্ছা, তোমার জন্য কি দুদণ্ড নিশ্চিন্তে বিশ্রামও করতে পারবো নি? আমার একটু কথা ছিল মা। কথা? কিসের কথা বাচ্চা? শোনো, তোমার কোনো কথা শোনার ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। দোহাই মা, আপনি আমার একটু কথাটা শুনুন। আমি বড্ড হতভাগী মা। সেই ছোট্টবেলায় আমি আমার বাপ মাকে হারিয়েছি। আমি আমি না পেয়েছি আমার মায়ের ভালোবাসা, না পেয়েছি আমার মায়ের শাসন। কেউ আমাকে হাত ধরে ওকে চোখে কাজ শেখায় না মা। তাই তো আমি এরকম প্রতিপদে ভুল করি। জ্যাঠাই মা, মাসি সবাই বলেছিল যেমন করে হোক আপনার মন জয় করতে হবে। কিন্তু মন জয় করা তো দূরের কথা, আমি তো সর্বক্ষণ আপনাকে দুঃখ দিয়ে গেছি মা। ও, এই বুঝি তোমার নাকে কান্নার সময় হলো? এই মাঝরাতে কাঁদুনি গেউনে তো যাও, বিদেয় হও। আমাকে একটু শান্তিতে থাকতে দাও। তো হয় মা, আপনি আমায় দাঁড়িয়ে দেবেন না। আপনার পায়ে আমায় একটু ঠাঁই দিন মা। আপনি তো জানেন কি করে মায়ের মন জয় করতে হয়। আমি তো জানি না মা, আপনি আমায় একটু শিখিয়ে দিন না। এ তো শুভঙ্করের আর্জা নয় বাচ্চা, যে আমি বললুম আর তুমি দুলে দুলে মুখস্থ করলে।
এই বিদ্যে মেয়ে মানুষ মায়ের পেট থেকে শিখে আসে, সে মা থাকুক বা না থাকুক। তা দেখছি সেই বিদ্যেটুকু তো তোমার নেই। কি করা যাবে, সবই আমার কপাল। মহিম তো আজ বুঝছে নে, একদিন বুঝবে। কি ভুল সে করেছে একদিন টের পাবে, আর যেদিন বুঝবে সেদিন আমারই মতো কপাল চাপড়ে কুল পাবে নে। কি হলো বাচ্চা, তুমি বসে গেলে যে? তুমি তো ভারী অবাধ্য দেখছি। বিয়ের আগে তো তোমার মাসি কত কথা কয়েছে, মেয়ে নাকি মাটির দলা, যেমন খুশি গড়ে নেওয়া যায়। মেয়ের নাকি গানের গলা শুনে লোকের মন গলে যায়। তা গান শুনে তো রাত দুপুরে ঘরের বউয়ের অনক্ষির মনো কান্না শুনে যাচ্ছি। মেজ বউরে কোনোদিনও ক্ষমা করবো না। ছুরি ছুরি মিছে কথা কয়ে তার বঞ্জুরে আমার মহিমের গলায় ঝুলিয়ে দিয়েছে। না না মাসি, মাসি কোনো মিছে কথা কয়নি। আপনি আপনি মাসির উপর শুধু শুধু রাগ করে থাকবেন না। মাসি সব সত্যি কথা বলেছে। আমি আমি গান গাইতে পারি, বিশ্বাস করুন, আমি গান গাইতে পারি। হ্যাঁ, তুমিও বললে আর আমি বিশ্বাস করলুম। এসেছে কে তা গুণের বহর দেখছি। দুকলি তো গুনগুন করে গান গাওয়ার মুরদ নেই, আবার বড় বড় কথা। যেমন মাসি তার তেমন বঞ্চি। তা মাসির থেকে তো মিছে কথা কওয়ার শিক্ষাটা ভালোই রপ্ত করেছো দেখছি। হে ঠাকুর, তুমি আমার সহায় হও, আমার তুমি মুখ রেখো ঠাকুর। আমাকে আমাকে অপেক্ষা করিয়ে রাখবে? কি ভেবে সেটা কি আশালতা? আজের একটা হেস্তনেস্ত করতেই হবে। হয় সে স্বীকার করুক আমাকে স্বামী হিসেবে মানতে পারছে না, নয় সে স্ত্রীর দায়িত্ব পালন করুক। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। আশা, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে, চরণ তরে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বরে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা। কেঁদে কেঁদে কোথা বেড়া। মা, এরপরও কি তুমি আশাকে বুকে টেনে নেবে না? তোর বউয়ের দেখছি ডান বাবুরে কোনো জ্ঞান নেই। হ্যাঁ, দুধ ফুটছে।
বলে কাপড় চোপড় ঘর বাড়ি সব একেবারে আলতামাল করে দিলে গা। মা, সবাই আমাকে বলেছে স্বামীর ঘরে যেতে, কিন্তু আমি কি করে যাই? আপনার অনুমতি ছাড়া যে আমি সেখানে যেতে পারি না। আপনি বলুন আমি কি করব? এখন আবার এসব কি আদিক্ষেতা শুরু করলে বাচ্চা? আমার মত নেই আজ অব্দি কোনো কাজ হয়েছে শুনি? মহিম তোমার স্বামী, স্বামীর ঘরে যাবে কি যাবে না তাতে আমার মত নেবার কি দরকার? মহিম যা করছে তাতে আমি যদি চাইও তাহলে কি তোমাকে আটকাতে পারবো? না বাচ্চা না, আমার মতামত নিয়ে আমাকে আর দোষের ভাগী করো না। তুমি স্বামীর ঘরে যেতে চাইলে যাও, আমাকে আর বিরক্ত করো না। কি হলো, আবার ঠ্যাটার মতো বসে রইলে কেন বাচ্চা? কথাগুলো কানে গেল না? আমি যা বলার বলে দিয়েছি, কেন আবার শুধু শুধু সময় নষ্ট করছো? আজকে থেকে তুমি এই ঘরে রানী। এবার মনের মতো করে ঘরটাকে সাজিয়ে নিও। এখন থেকে আমার ছুটি ভাই। কি গো বউ দিদি, ফুলসজ্জার খাট সাজানো পছন্দ হয়েছে তো? বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আবার সেই বিষ জল গলায় ঢালছে না তো? কি গো বিনোদিনী, তোমার মুখে হাসি নেই কেন ভাই? এমন মুখ গোমরা করে থাকলে আমার ঠাকুর পূজে শোকের পাথর হয়ে যাবে গো। আমার বড্ড ভয় করছে। আমাদের দুজনের কিন্তু তোমার কাছে একটা আর্জি আছে বৌদিদি, না করতে পারবে না। কি আরজি? আশা, আমি জানতাম তুমি মায়ের মন খুব শীঘ্রই জয় করে নেবে। আমি এটাও জানতাম যে মা কিছুতেই তোমার উপর রাগ করে থাকতে পারবেন না। আর কি করেই বা মা তোমার থেকে দূরে থাকবেন শুনি? তুমি যে বড্ড ভালো আশা, বড্ড ভালো। আপনি এখানে? মহারানী নিজের রাজ্যে একা একা পা রাখবে তা কি করে হয়? সেই জন্যই তাকে অভ্যর্থনা জানানোর জন্য তার এই প্রজা হাজির। মহারানী, পেঁচা, এসব আপনি কি বলছেন? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। আশা, তোমায় কিচ্ছু বুঝতে হবে না, কিচ্ছু ভাবতেও হবে না। চল আমরা দুজনে আমাদের ঘরে যাই, কেমন? এসো। আচ্ছা, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার আমি তোমার বদিব পরাণ।
বিনোদিনী, বিনোদিনী, এতদিনে সব প্রতীক্ষার অবসান। বিনোদিনী, তুমি কি এই ঘরের মধ্যে অন্য কোনো গন্ধ পাচ্ছ? পাচ্ছ? আমি কিন্তু পাচ্ছি অন্য একটা গন্ধ। ভালো? কেমন লাগছে দাদা? লাগছে? কি ভেবেছিস আমাকে বোকা পেয়েছিস? বোকা পেয়েছিস? বেরো বেরো, বড়দাদার ঘরে আড়ি পাতা। হ্যাঁ, বড়দাদার ঘরে আড়ি পাতা, মজা টের পাওয়াচ্ছি তোর। লাগছে লাগছে? লাগছে, লাগছে? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি আমি বিপিন কিচ্ছু দাদা। করিনি বিপিন দাদা। আমাকে হিন্দু বললো তাই। হিন্দু? হিন্দু ওই ঘরে ঢুকে আছে? আচ্ছা, কোথায় আছে? হুম 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 হুম। বাবা ইন্দু, মা আমার, বেরো বাবা। ও গরম লাগছে না ভেতরে? আয় আয়। বিপিন দাদা লাগছে। লাগছে? দাঁড়া দাঁড়া, তোর মজা দেখাচ্ছি আমি। কি হচ্ছিল এখানে? কি হচ্ছিল? দাঁড়া, তোদের দুটোকে আজকে আমি, দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়। দুটোকে দেখাচ্ছি মজা। এদিকে আয়, এদিকে আয়। তোদের দুটোকে না আমি দড়ি দিয়ে, দড়ি দাও তো বিনোদিনী, দড়ি। দড়ি কোথায় আছে? দড়ি নেই ঘরে। দড়ি লাগবে না, দাঁড়া। তোদের দুটোকে আজকে দেখ 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 কি করি, দেখ। দাঁড়া, বড়দাদার ঘরে আড়ি পাতা। হ্যাঁ, সত্যি বলছি, আর করবো না, এবারে ছেড়ে দাও। তাই মনে থাকবে? করবি না আর কোনোদিন? মনে থাকবে তো? যা যা, পালা পালা পালা। এই ঘরে ত্রিসীমানা তোদের দেখতে যাই না। বেরো বেরো বলছি। ও বাবা, খুলতে পারে না, তাই না? বেরো 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 বেরো, যা 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 যা। এই ত্রিসীমানা যেন না দেখি। বিপিনকে যা আর করবো না। বসো। যাক, অনেক প্রতীক্ষার পর অবশেষে তোমায় আমার কাছে পেলাম। আপনি বুঝি অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছিলেন? রাত তো অনেক হলো, আপনি ঘুমোবেন না? ঘুম? কেন ঘুমোবেন না আপনি? আজ আমিও ঘুমবো না, তুমিও ঘুমোবে না। তবে আজ সারা রাত আমরা দুজনেই জেগে থাকবো। সারা রাত? কিন্তু কেন? সারা রাত ধরে জেগে জেগে আমরা কি করব? বোকা আমি, তুমি কি সত্যি কিছু বোঝো না? আশা, আজ সারা রাত জেগে আমরা অনেক গল্প করব। তুমি তোমার মনের কথা আমায় বলবে এবং আমি আমার মনের কথা তোমায় বলবো। আমরা যদি একে অপরকে না চিনি তাহলে সারাটা জীবন একসাথে কাটাবো কি করে আশা? আচ্ছা, তবে তাই হবে। তাহলে কাছে এসো আশা, কাছে এসো।